আসসালামু আলাইকুম গাইস, আমি এখন আছি রংপুর রেল স্টেশনে। হঠাৎ করে মনে হলো আমরা সীতাকুণ্ডে ঘুরতে যাবো। হাতে ছিল মাত্র 1205 টাকা, সেই 1205 টাকা পকেটে নিয়ে বের হয়ে গেছি আমরা। যদি চাও রাঙিয়ে দাও এই স্বচ্ছ জল, গরবর্ণহীন রংধনু, চাইলে তুমি তুলতে পারো স্বপ্নের রঙিন জাল। যদি না বা থাকে স্বপ্ন অপূর্ণ। অবশেষে অনেক অপেক্ষার পর ট্রেন আসলো রাত 3টায়, 2 ঘন্টা লেটে। তারপর আমরা এখন এসে পৌঁছালাম ফেনী জংশনে। ফাইনালি খোয়াছড়া ঝর্ণার সামনে এসে পৌঁছালাম, খোয়াছড়া বাস স্ট্যান্ডে। তো এখান থেকে 2 কিলোমিটার পর সিএনজি দিয়ে 20 টাকা ভাড়া। তো এখানে কোনো সিএনজি দেখলাম না। এই 2 কিলোমিটার পর আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। অবশেষে বহু প্রতীক্ষিত খোয়াছড়া ঝর্ণায় আসলাম আমরা। ঝর্ণার ঝিরি পার ধরে ধরে আমরা হেঁটে এগোচ্ছি। আসার পরে এই লাঠি, তারপর অ্যাংলেট প্লাস জুতা ব্যাগ এগুলো দিয়ে আসলাম। তো আমরা এখন যাচ্ছি এগিয়ে। উত্তপ্ত সূর্য হতে যদি চাও তুমি গুনতে পারো অগণিত তারা, মুছে দিতে পারো তুমি রাতের অন্ধকার। আমার মতে আপনি সীতাকুণ্ড জেলার মধ্যে যতবারই আসবেন ততবারই আপনি প্রকৃতির নতুন নতুন রূপ দেখতে পাবেন। ওই দিন আসলাম নাপিতছড়া ঝর্ণা, প্রায় 2 সপ্তাহ আগে কোনো বৃষ্টি ছিল না, অনেক রূপ ছিল, ঝর্ণার মধ্যে পানি ছিল না। তো আজকে এসে আমাদের আল্লাহর রহমতে বৃষ্টি পেয়েছি। তো বৃষ্টিটা যেমন আনন্দদায়ক তেমন রাস্তার মধ্যে আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো এই বাধা কাটিয়ে সামনে এগিয়ে যেতে পারলেই জীবন সুন্দর ও সফল। চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন প্রাচ্যে। চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন প্রাচ্যে। চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন রাজ্যে। চল দোতং পাহাড় জুম ঘরে, পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। চল দোতং পাহাড় জুম ঘরে। আপনারা কি কিছু শুনতে পাচ্ছেন? আপনারা যা শুনতে পাচ্ছেন তা কি কিছু দেখতে চান? তাহলে এই দেখুন। আমি মার পানে যে দেব পাতে, বিন্নি চালের ভাত সাথে, দুবেলা দুমুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন। উবের বহু বাতাস বইলে পরে পাজর ভাঙা গান ধরে আয়েস করে কাটুয়ে চলো প্রথম জুম ঘরে, পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। শহর পোড়ায় খালি জোড়া তালি। দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে গিয়ে এই একদম উঁচু খাড়া জায়গাটায় আমরা উঠবো। এখন হার্টবিট অনেক বেড়ে গেছে। আসলে বন্ধুরা আমরা কোথা থেকে আসছি একটু ইমাজিন করুন। দেখা যায় একটা ছেলে, আমরা এই খাড়া জায়গাগুলো বেয়ে উঠছি। শহর পোড়ায় খালি জোড়া তালি, জীবন আমার
ভাল লাগে না রে। আমাদের এই খারাপ জায়গাতে যেতে হবে। রাখে খবর দম ফুরালেও একলা কানি থর দেহ কান্দা মরে রে। কে পাইল কার কি গেল কার কি বাসে যায়, মঞ্জিরের পথে হাঁটার লোভে কেমন করে হায়। চলো দোতম পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। আসলে যে মানুষ বলে টাকা না থাকতেই ভ্রমণ করুন, টাকা হলে আপনার প্রায় দূর থাকবে না, এক শেকড় কাটা বৃক্ষ কথাটা 100% সত্যি। ডালপালা নাই নতুন এখন টাকা নেই, এখন আসছি, এখনই কষ্ট হচ্ছে। যখন টাকা কামিয়ে আসবো তখন আমার মনে হয় না এই পথ আমি যে যার উঠতে পারবো। মতো ফুল সামনে আরো অনেক কিছু বাকি আছে। আমরা ফুল জোটে না আমরা এখন প্রায় মেঘের উপরে আছি। আমাদের এক অক্সিজেন হালকা হালকা কমতে পড়তেছে, এত বেশিও না। তো এই স্ট্রাগল করে আমাদের এগিয়ে যেতে হবে। জীবনের পথটা আসলে পাহাড়ের মতোই উঁচু নিচু। আপনি যদি এই কষ্টসাধ্য পথগুলো অতিক্রম করতে পারেন তাহলে আপনি সব করতে তো জীবন স্বপ্ন যেমন কিসের তরে হায়, তাই জটিল ধাঁধার শহর ছেড়ে মন পাহাড়েই যায়। চলো তো তুমি আসলে আমরা এখন আছি নেটওয়ার্কের বাইরে, এখানে আমাদের খোঁজ কেউ পাবে না। জোয়ার আসর বসাবো। যদি হারিয়ে যেতে চান তাহলে এখানেই চলে আসুন। তুমি পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জোয়ার আসর বসাবো। ভাই আমি মারো পারে ধে দেব পাতে বিন্নি চালের ভাত সাথে দুবেলা দুমুঠো খেতে। চল চল চল, উর্দু গমনে নিম্নতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চলে চলে চল। ফাহিম ভাই আসো, আসো ভাইয়া, বই পেও না। আমরা এখন আছি এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। চাইতেই পারো আবার সেই জোছনা ঘরের সিলিং এ সন্ধ্যা তারাটা, চাইতেই পারো সারা রাত আর সারাদিন হবে না যে কখনো আর সেদিন। চাইতেই পারো আমার ঘাড়ে পারে খেয়ে আকাশটা ছোঁয়ার স্বপ্ন দেখতে, চাইতেই পারো শুনতে নতুন এক গান, করবো না যেখানে তোমায় আর অপমান। এক মুঠো গোলাপ আর ওই নীল আকাশ, আকাশের ওই চাঁদ অথবা এই রাত, কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি, যতই দেখাও আমাকে পাবে না কিছুই তুমি। তোমার জন্য নয় আমার কোনো কিছুই, বলেছিলাম অনেক আগেই, ভুলে গেছো কি? চাইতেই পারো তুমি জি সিরিজ থেকে হুয়ার ফিচারিং অ্যালবাম ছাড়তে, চাইতেই পারো চেষ্টা করে দেখতে কে আছে আমার ফেসবুক ফ্রেন্ডস লিস্টে, চাইতেই পারো তুমি হয়ে যেতে আজকে এফএম। জীবনের প্রথম ট্রেনের সাথে ভ্রমণ করার অভিজ্ঞতা আজকে অর্জন করলাম। ছাদ উঠো না, আমি তোমার কুয়াশার নিচে বুকির দিতে রাখতারি না, তুমি পাগল হয়ে গেছো ছাদ উঠবা। ইনি হলেন সেই ব্যক্তি যে আমাকে ট্রেনের সাথে ওঠার জন্য অনুপ্রাণিত করছে।